বলদার পর বলদা তুই ছাদের হইতে লাভ দেওয়ার কি দরকার আছে? তুই যেন পাও দুইটা ভাঙছ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নাম হয়েছে সাদ, সে ছাদ থেকে লাভ দিয়েছে। এটাও সেই নিউজটা কইরে ফেলাইছে আর সেটা আমাদের দেখতে হয়েছে। তুই ভালোবাসবি ভালো কথা, আর তোরে বাঙ্গা পাওলি তোর তো ভালোই বাসবে না। তুই যে মাইয়ের ফোনে লাভ দিছে, তুই মাইয়ারে মানে কি একটা অবস্থার ভিতরে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে লাভ দিতেছে তার গার্লফ্রেন্ডের জন্য। তো এখন এই যে পা ধরে তুই খুয়াইলি, এই বয়সে তুই পঙ্গুত্ব বরণ করিলি, আমার দুঃখে মাথাটা নষ্ট হয়ে দিতেছে। কথা বুঝছে, তোর কথাবার্তা শুনি আমার পেটে ব্যথা থইয়া আটুতে ব্যথা নেমে গেছে। তুই একটা স্টুডেন্ট মানুষ, তুই একটা লেখাপড়ার ভিতরে আছো, তুই একটা মনে করো এডুকেটেড পারসন, মোস্ট এডুকেটেড পারসন। তো এখন তুই যদি মনে করো যে লাফালাফি করো, যে বেড়া রিস্কা চালায়, যে বেড়া মনে করো যে দিন মজুরি, সে বেড়া কি করবো? সে তো তার বোরফানে মনে করো যে আগুনের মধ্যে ঝাঁপ দেবে। সে লাগবে ফেসবুকে তোর স্ট্যাটাস দিতে পারবে না, সে মানুষের কাছে বললে বাড়াইবে ভালোবাসিব, ওই বললে সে ফেসবুকে ইয়া বা ওই আগুনের মধ্যে সে ঝাঁপ দেবে। তা আমার প্রশ্ন, আমার কথা, আমার টপিকস হলো, তুই একটা, এ ভাই, এর বাসা নাকি হইলে আবার সাদ সাহেবের বাসা হইলো যাইয়া সিরাজগঞ্জ। তো মানুষ যে বলে সিরাজগঞ্জে মানুষের ঝামেলা আছে, এখন এটা থেকে তো আমি 100% কনফার্ম যে সিরাজগঞ্জের মানুষের আদৌই ঝামেলা আছে। তা না হইলে একটা মাইয়ের জন্য ছাদ দিয়ে লাভ যে আশঙ্কাজনক, সে আশঙ্কাজনক ভাই, তাকে কিন্তু ভর্তি করা হয়েছে যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়ে লাভ দিচ্ছে, তাকে ভর্তি করেছে মেডিকেলে। এখন কথা হইল, তুই কি জন্য লাভ দিবি একটা মাতারি মানুষের, মাতারি কি ঠাড়া পড়ছে জন্য হইতে? এখন তোর পাও ঠিক করে দেবে তোর কোন বাপে?